মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফটের দিকে আমাদের এখন নজর। আমরা চাচ্ছি আমাদের বিশ্বের যে কোনো জায়গা থেকেই হোক আমরা অত্যাধুনিক মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট নিয়ে আসবো। বাংলাদেশের জন্য সুখবর, অতি দ্রুতই মাল্টিরোল যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ বিমান বাহিনী। এই মাল্টিরোল যুদ্ধবিমান বাংলাদেশ বিমান বাহিনীর জন্য অতি প্রয়োজনীয়। অতি দ্রুতই পৃথিবীর যে কোনো দেশ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ বিমান বাহিনী। এই বিষয়টি নিশ্চিত করেছে বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান। তিনি তার সাক্ষাৎকারে বলেছেন, বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়েছে। বিশেষ করে আমেরিকার তৈরি C-1300 এই বিমানটি বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত হওয়ার কারণে বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক শক্তি অনেক বৃদ্ধি পেয়েছে। এটি হচ্ছে একটি পরিবহন বিমান যেটি বাংলাদেশ আমেরিকার কাছ থেকে কিনেছে। এতে করে বাংলাদেশের লজিস্টিক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। তবে বিমান বাহিনীর যুদ্ধবিমান সংকট রয়েছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান। বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান বলেন, বর্তমান বিশ্বে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান দিন দিন জনপ্রিয় হচ্ছে। এছাড়া 4.5+ জেনারেশনের যুদ্ধবিমান এক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করতে পারে। সেখানে বাংলাদেশ সর্বশেষ আধুনিক যুদ্ধবিমান কিনেছে 2000 সালে, অর্থাৎ 2000 সালে বাংলাদেশ বিমান বাহিনী MiG-29 কিনেছিল এবং সেটির সংখ্যা ছিল 8টি। এই MiG-29 গুলো হচ্ছে চতুর্থ প্রজন্মের। এরপর প্রায় 20 বছর অতিক্রম হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনী কোনো যুদ্ধবিমান ক্রয় করেনি। তবে বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী আধুনিক মাল্টিরোল যুদ্ধবিমানের খোঁজে রয়েছে। বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পৃথিবীর যে কোনো দেশ থেকে এই মাল্টিরোল যুদ্ধবিমান ক্রয় করবে বাংলাদেশ, এমনটাই জানিয়েছে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বাংলাদেশ বর্তমানে প্রতিরক্ষা সেক্টরকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এটি বিমান প্রধানের সাক্ষাৎকারে প্রমাণিত হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী শত্রু মোকাবেলায় প্রায় 20 বছর ধরে ব্যর্থ হচ্ছে। বিষয়টি অতীতে একাধিক বিমান প্রধান সবাইকে নিশ্চিত করেছে। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে এয়ার চিফ মার্শাল মাসিউজ্জামান শেরনিয়াবাদ। তিনি 2018 সাল থেকে 2021 সাল পর্যন্ত বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান ছিলেন। তার সময়কালে মিয়ানমার অন্তত 18 বার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করেছে। বিপরীতে বাংলাদেশ বিমান বাহিনী কোনো ধরনের পদক্ষেপ নিতে পারেনি, কারণ দেশের নিরাপত্তায় না আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর না আছে আধুনিক যুদ্ধবিমান। তাই প্রকাশ্যে নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করেছিলেন মাসিউজ্জামান শেরনিয়াবাদ। তিনি বলেছিলেন, আমি মনে করি বাংলাদেশ বিমান বাহিনী তাদের শক্তি প্রদর্শনে ব্যর্থ হচ্ছে। পরবর্তীতে সরকারের নিকট চাপ প্রয়োগ করে তিনি বলেছিলেন যাতে বাংলাদেশ দ্রুত যুদ্ধবিমান ক্রয় করে। এর জন্য তিনি ফ্রান্সের ড্যাসাল্ট এভিয়েশন পরিদর্শন করেছিলেন, যেখানে রাফালের মতো যুদ্ধবিমান উৎপাদন করা হয়। বিষয়টি সফরকালে গোপন রেখেছিল বাংলাদেশ বিমান বাহিনী। পরবর্তীতে বিদায় ভাষণে তিনি এই বিষয়টি নিশ্চিত করেছিলেন। বাংলাদেশ বিমান বাহিনীর একাধিক অনুরোধ থাকার পরেও বাংলাদেশ সরকার তৎকালীন সময়ে কোনো যুদ্ধবিমান ক্রয়ের পদক্ষেপ গ্রহণ করেনি। 2021-22 অর্থ বছরে 25,200 কোটি টাকা ব্যয়ে 16টি যুদ্ধবিমান ক্রয়ের নীতিগত অনুমোদন দিয়েছিল বাংলাদেশের প্রতিরক্ষা দপ্তর, অথচ শেষ পর্যন্ত সেই প্রকল্পের কোনো অগ্রগতি হয়নি। এক কথায় বাংলাদেশকে পার্শ্ববর্তী দেশের কথাই পরিচালনা করত তৎকালীন দেশের সরকার। যে কোনো কারণে প্রতিরক্ষা সেক্টরকে প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছিল তৎকালীন দেশের সরকার। তবে বর্তমানে সরকার পরিবর্তন হওয়ার দরুন বর্তমানে সমরাস্ত্র কিনতে শুরু করেছে বাংলাদেশের প্রতিরক্ষা দপ্তর। বাংলাদেশের সামরিক বাহিনীগুলো অস্ত্র ক্রয়ের জন্য উঠে পড়ে লেগেছে। বিমান বাহিনী প্রধানের বক্তব্য অনুযায়ী পৃথিবীর যে কোনো একটি দেশ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান সংগ্রহ করা হবে। এটি পৃথিবীর যে কোনো দেশ থেকে হতে পারে। তার এই বক্তব্য অনুযায়ী এখনো পর্যন্ত কোনো যুদ্ধবিমান অর্ডার করা হয়নি, তবে ক্রয় করার আলোচনা প্রায় চূড়ান্ত। 2025 সালের জুলাই মাসে বাংলাদেশের নতুন বাজেট প্রকাশিত হবে। এক্ষেত্রে নতুন বাজেটে অন্তর্ভুক্ত হবে বিমান বাহিনীর ফাইটার জেট কেনার বরাদ্দ। অবশ্য তার পূর্বেই যুদ্ধবিমান ক্রয়ের জন্য স্বাক্ষর হতে পারে। এক্ষেত্রে আগামী 6 মাসের মধ্যে বিমান বাহিনী তার কাঙ্ক্ষিত চুক্তিতে স্বাক্ষর করবে বলে আশা করা যায়। বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমানে যুদ্ধ বিমান ক্রয়ের জন্য লাগবে প্রায় 30 থেকে 35 হাজার কোটি টাকা। সেটি ডলারে হিসাব করলে দাঁড়ায় প্রায় 3 থেকে 4 বিলিয়ন ডলার।
যার মধ্যে বিমান বাহিনীর জন্য 700 থেকে 800 মিলিয়ন ডলার অর্থাৎ 8 থেকে 9,000 কোটি টাকা আগামী অর্থ বছরে বরাদ্দ রাখতে হবে, কারণ যুদ্ধ বিমান ক্রয়ের বরাদ্দ এককালীন পরিশোধ করা হয় না। এক্ষেত্রে নগদ অর্থে ক্রয় করলে 3 থেকে 5 বছর সময় পাবে অর্থ পরিশোধ করার জন্য। পর্যায়ক্রমে বাকি 3 বিলিয়ন ডলার পরিশোধ করবে বাংলাদেশ। তৎকালীন সময় প্রকাশিত বাজেট অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনী ফরাসি রাফাল যুদ্ধ বিমানকে বিবেচনায় এনেছিল, কারণ 3 বিলিয়ন ডলার দিয়ে 16টি যুদ্ধ বিমান কিনবে। ফলে এটি ছাড়া বিকল্প কোনো যুদ্ধ বিমান ক্রয় করা হবে এটির সম্ভাবনা নেই বললেই চলে, কারণ 3 বিলিয়ন ডলার দিয়ে 36টি জেট-এনসি অথবা 24টি F-16 ক্রয় করা সম্ভব। তবে বর্তমানে বাংলাদেশ অন্য কোনো যুদ্ধ বিমান বিবেচনা করবে কিনা তা এই মুহূর্তে বলা কঠিন, যেহেতু বাংলাদেশের ইমার্জেন্সি যুদ্ধ বিমান লাগবে। আর বিমান বাহিনীর প্রধান তা অতি দ্রুতই তাদের বহরে যুক্ত করার কথা জানিয়েছেন। সেক্ষেত্রে ইউরোপীয় যুদ্ধ বিমান ক্রয় করার সম্ভাবনা খুবই কম, কারণ অ্যাসল্ট রাফাল ক্রয় করলে তার ডেলিভারি পেতে সময় লাগবে কমপক্ষে 6 বছর। অন্যদিকে ইউরোফাইটার কিনতে প্রায় একই সময় লাগতে পারে। তাছাড়া আকাশচুম্বী মূল্য ব্যয় করাও কঠিন। পাশাপাশি সুইডেনের গ্রিপেন যুদ্ধ বিমান অর্ডার করলে তার ডেলিভারি পেতে কমপক্ষে সময় লাগবে 8 থেকে 10 বছর। একমাত্র চীন অথবা যুক্তরাষ্ট্রের পক্ষেই দ্রুত যুদ্ধ বিমান ডেলিভারি করা সম্ভব। মার্কিন যুক্তরাষ্ট্রের নিকট F-16 অথবা F-18 যুদ্ধ বিমান ক্রয় করলে দেশটি সর্বোচ্চ 3 বছরের মধ্যে এই বিমান ডেলিভারি করতে পারবে। তবে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় নতুন প্রোডাকশন হাউস চালু হওয়ার কারণে এখন তারা মাত্র 2 বছরেই এই বিমানের ডেলিভারি দিতে পারবে। তারা F-16 ব্লকহেড খুব সহজে বাংলাদেশকে মাত্র 2 বছরের মধ্যে ডেলিভারি দিতে পারবে। অন্যদিকে চীনের উৎপাদন লাইন ব্যাপক সক্রিয়, বিশেষ করে J-16 এবং জেট-এনসি উৎপাদন করে বাংলাদেশে ডেলিভারি করতে তাদের সর্বোচ্চ 8 মাস সময় লাগতে পারে। পাকিস্তান বিমান বাহিনীকে মাত্র 7 মাস সময় নিয়ে প্রথমবার জেট-এনসি সরবরাহ করেছিল চীন। তবে বাস্তবতা হচ্ছে বাংলাদেশের জন্য এই মুহূর্তে একদিনও অপেক্ষা করা সম্ভব নয়, কারণ এই মুহূর্ত থেকেই বাংলাদেশের নিরাপত্তার জন্য যুদ্ধ বিমান প্রয়োজন। ভারতীয় আগ্রাসনের কথা বিবেচনা করে পুরনো F-16 যুদ্ধবিমান ক্রয়ের দিকে মনোযোগ দিতে পারে বাংলাদেশ। পরবর্তীতে ব্লক 70 সংস্করণে এটি আপডেট করা হবে, তবে এক্ষেত্রে প্যাকেজ সহ ন্যূনতম 90 মিলিয়ন ডলার খরচ হবে। অন্যদিকে চায়নার জেট-এনসি প্যাকেজ বাংলাদেশ ক্রয় করতে গেলে 100 থেকে 110 মিলিয়ন ডলার খরচ হতে পারে, যার কারণে চীন থেকে জেট-এনসি ক্রয় করা বাংলাদেশের জন্য কার্যকরী হতে পারে, কারণ পাইলট প্রশিক্ষণ নিতে কমপক্ষে 6 মাস সময় লাগবে এবং কিছুটা ম্যাচিউর হতে কমপক্ষে 1 বছর সময় লাগবে। আর এই সময়ের মধ্যে চায়না যুদ্ধবিমান ডেলিভারি করতে সক্ষম। এই রকম একই ধরনের পদক্ষেপ নিয়েছিল পাকিস্তান বিমান বাহিনী। সব মিলিয়ে বাংলাদেশ খুবই শীঘ্রই মাল্টিরোল অ্যাটাক যুদ্ধবিমান ক্রয় করতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।